নমস্কার বন্ধুরা, আমি উপমা এবং আমার চ্যানেল এক্সপ্লোর উইথ উপমাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, কেউ যদি চাইতে চাইতে মরেও যায়, তবুও সন্ধ্যের পর ভুলেও কাউকে দেবেন না এই কয়েকটি জিনিস, নইলে বন্ধুরা আপনাদের সংসারে নেমে আসবে চরম অর্থকষ্ট। হ্যাঁ বন্ধুরা, কারণ এই জিনিসগুলি আপনি যদি দান করেন তাহলে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী বিদায় নেবে। আর এই মাসে যদি আপনারা সন্ধ্যের পর বাড়ি থেকে এই কয়েকটি জিনিস কাউকে দান করেন বা কাউকে দেন, তাহলে আপনার জীবনে চরম দুর্ভাগ্য সুনিশ্চিতভাবে নেমে আসবে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন, শাস্ত্রে এমনকি হিন্দু শাস্ত্রে বলা হয়ে থাকে যে দান ধর্ম হলো পরম ধর্ম। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন, সূর্য অস্ত চলে যাওয়ার পর এই কয়েকটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও যদি আপনি বাড়ি থেকে বের করেন বা আপনি যদি কাউকে দান করে থাকেন, তাহলে বন্ধুরা আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। ঠিক তেমনই আপনার জীবনে আর্থিক সংকট বা চরম অর্থকষ্ট দিয়েই আপনাকে অতিবাহিত করতে হবে। তাই আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কোন জিনিসগুলি ভুলেও দান করব না এই জ্যৈষ্ঠ মাসে। আর এই ফলে একাধারে মা লক্ষ্মী যেমন অত্যন্ত রুষ্ট হন, ঠিক তেমনই ভগবান বিষ্ণুর আশীর্বাদ থেকেও কিন্তু আপনারা বঞ্চিত হবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে বন্ধুরা কমেন্টে অবশ্যই হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ লিখুন। বন্ধুরা চলুন এবার মূল আলোচনার বিষয়বস্তুতে প্রবেশ করা যাক। বন্ধুরা, শাস্ত্রে এমনটাই বলা হয়েছে, জ্যৈষ্ঠ মাসে আমরা যদি মা লক্ষ্মীর পূজা আরাধনা করতে পারি, মা লক্ষ্মীকে আমরা যদি প্রসন্ন করতে পারি বিভিন্নভাবে এবং বিভিন্ন উপায় দ্বারা, তাহলে বন্ধুরা মা লক্ষ্মী সেই গৃহে সারা বছর যেমন অধিষ্ঠান করেন, ঠিক তেমনই মা লক্ষ্মীর আশীর্বাদ ও অশেষ কৃপায় সংসারে আর্থিক উন্নতি ও বৃদ্ধি পায়। চলুন বন্ধুরা, এবার আমরা এক এক করে জেনে নেব কোন জিনিসগুলো সূর্য অস্ত চলে যাওয়ার পর বাড়ি থেকে বের করা একেবারেই উচিত নয়। প্রথম যে জিনিসটির কথা বলবো সেটি হলো চাল বা অন্ন। বন্ধুরা, আমরা বা আপনারা সকলেই জানি যে এই চাল বা অন্ন হলো মা লক্ষ্মীর একটি দান এবং মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় জিনিস। আর শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে এই জ্যৈষ্ঠ মাস হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস। ঠিক তেমনই ভগবান বিষ্ণুরও এটি অত্যন্ত প্রিয় মাস। তাই বন্ধুরা, এই মাসে যদি আপনারা ভক্তি ভরে মা লক্ষ্মী এবং বিষ্ণুর পুজো অর্চনা করতে পারেন, তাহলে বন্ধুরা আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। তাই এই মাসে বন্ধুরা সূর্য অস্ত চলে যাওয়ার পর ভুলেও কিন্তু দান করবেন না অন্ন কিংবা চাল। বন্ধুরা, আমরা অনেক সময়ই দেখে থাকি সূর্য অস্ত চলে যাওয়ার পর এই চাল ধার নিতে আসে বা চাল চাইতে আসে। তাই বন্ধুরা এই মাসে ভুলেও কিন্তু আপনারা চাল বা অন্ন কাউকেই দান করবেন না। এতে অত্যন্ত রুষ্ট হন মা লক্ষ্মী। তার ফলে আপনাদের পরিবারে নেমে আসতে পারে দুঃখ ও দারিদ্রতা। বন্ধুরা, আপনারা দিন থাকতে থাকতে অর্থাৎ সকালে কাউকে কিছু দান ধ্যান করতে পারেন, আপনাদের তাতে পরম সৌভাগ্য লাভ হবে। বন্ধুরা, এবার যে কথাটি বলবো সেটি হলো ঝাঁটা বা ঝাড়ু। বন্ধুরা, ঝাঁটা অত্যন্ত প্রিয় একটি জিনিস মা লক্ষ্মীর।
তাই যে সকল গৃহে ঝাঁটা বা ঝাড়ু অপরিষ্কারভাবে পড়ে থাকে সেই গৃহে কখনোই মা লক্ষ্মী বাস করেন না। বন্ধুরা, এও জানিয়ে রাখি, ঝাঁটা বা ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক স্বরূপা বলা হয়। তাই বন্ধুরা, এই জিনিসটিকে আপনারা যদি সূর্য অস্ত চলে যাওয়ার পর বাড়ির বাইরে বার করেন, তাহলে বন্ধুরা আপনাদের জীবনে নেমে আসবে চরম দুর্ভোগ। তাই বন্ধুরা, যে সকল বাড়িতে মহিলারা সন্ধেবেলা ঘর ঝাড়ু দেন, অর্থাৎ সূর্য অস্ত চলে যাওয়ার পর ঝাড়ু দিয়ে থাকেন, তাদের কিন্তু বন্ধুরা প্রবল অর্থকষ্টতে ভুগতে হয়। তাই বন্ধুরা, এ সকল কাজগুলি আজই বন্ধ করুন। বন্ধুরা, শোয়ার ঘর অর্থাৎ আপনাদের বেডরুমে কখনোই যেন ঝাঁটা না থাকে এবং এ বিষয়ে খেয়াল রাখবেন ঝাঁটাটি যেন দাঁড় করানো না থাকে। এছাড়াও ঝাঁটাটিকে এমন কোনো জায়গাতে রাখবেন না যেখানে বাইরের কোনো লোক এলে তার চোখে পড়ে। তাই বন্ধুরা, আপনাদের যদি সম্ভব হয় তো ঝাঁটাটিকে দরজার পেছনে কাপড় দিয়ে ঢেকে রাখবেন। তৃতীয় যেটি বলবো সেটি হলো টাকা পয়সা। বন্ধুরা, সূর্য অস্ত চলে যাওয়ার পর টাকা পয়সা কাউকে ধার দেবেন না এবং কারোর থেকে টাকা পয়সা ধারও নেবেন না। বন্ধুরা, শাস্ত্র বলছে যে গৃহ থেকে এই উপায়টি করা হয়, অর্থাৎ যে গৃহে এইরূপ কাজ করা হয় সেই গৃহে কখনোই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে না। বন্ধুরা, চতুর্থ যে বিষয়টির কথা বলবো সেটি হলো তুলসী গাছ। বন্ধুরা, তুলসী গাছের আশেপাশে কিন্তু ভুল করেও জুতো খুলে রাখবেন না। কোনো রকম এঁটো কাটা জাতীয় জিনিস দূরে রাখবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করেই তবে তুলসী তলায় আপনারা তুলসী দেবীকে পুজো অর্পণ করুন। বন্ধুরা, এতে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি অনেকটাই বৃদ্ধি পাবে এবং মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন। বন্ধুরা, অনেক সময় মেয়েদের বা বাড়িতে মহিলাদের মাথার চুল উড়ে গিয়ে তুলসী গাছের ওপর পড়ে থাকে। বন্ধুরা, এই কাজটি থেকে আপনারা সচেতন থাকবেন। বন্ধুরা, তুলসী শুধুমাত্র একটি গাছই নয়, এতে স্বয়ং ভগবান বিষ্ণু বাস করে থাকেন। তাই বন্ধুরা, তুলসী তলায় কোনো দিন ময়লা আবর্জনা ফেলবেন না। বন্ধুরা, তুলসী গাছের সামনে কোনো রকম ক্যাকটাস জাতীয় গাছ অর্থাৎ কাঁটা জাতীয় গাছ রাখবেন না। এতে বাড়িতে অর্থাৎ গৃহে সুখ শান্তি সমৃদ্ধি কোনো কিছুই থাকে না, বরং অর্থ কষ্টে ভুগতে হয়। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে তুলসী গাছের সামনে কোনো কাঁটাযুক্ত গাছ থেকে থাকে, তবে বন্ধুরা আজই তা সরিয়ে ফেলুন। এবং বন্ধুরা, এছাড়াও বলবো, বন্ধুরা, শাস্ত্র বলছে জ্যৈষ্ঠ মাসে মা লক্ষ্মী এবং বিষ্ণুর পুজো অর্চনা করলে আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি অত্যন্ত বজায় থাকবে। তাই বন্ধুরা, এই মাসে মা লক্ষ্মীর পছন্দের ফুল ফল ইত্যাদি নিবেদন করে মা লক্ষ্মীর পুজো অর্চনা করতে পারেন। এবং বন্ধুরা, শুদ্ধ বস্ত্র পরিধান করে মা তুলসী দেবীকে পুজো অর্চনা করুন। এছাড়াও বন্ধুরা, আপনাদের বলে রাখি, এই মাসে ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম থেকে ওঠা উচিত। লক্ষ্মী এই মাসে আমাদের কোনো পবিত্র নদীতে স্নান করা উচিত। কিন্তু যদি বন্ধুরা আপনাদের বাড়ির সামনে কোনো পবিত্র নদী না থেকে থাকে, তাহলে গঙ্গা জলে বন্ধুরা কালো তিল মিশিয়ে আপনারা সেই জলে স্নান করে পবিত্র বস্ত্র ধারণ করে আপনারা মা লক্ষ্মীর পুজো অর্চনা করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই।
আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো এক বিশেষ পর্বে। ততক্ষণের জন্য বন্ধুরা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।